কেমন আছো তোমরা? আশা করব তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। ইউটিউবে আমার একটা ছোট্ট চ্যানেল আছে যেখানে চিনি, কুট্টুস আর আমার লাইফস্টাইল শেয়ার করে থাকি। আজ ছিল সানডে, আজ ঘরের মানুষটা বাড়িতে ছিল, তাই এই একটা দিন আমরা দুজনে একসাথে কফি বা চা দুজন মিলে খেয়ে থাকি। কারণ সারা সপ্তাহ তো ও ওর মতো কাজ নিয়ে ব্যস্ত থাকে আর আমি আমার মতো কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি, এই দেখো কফির মুখটা আমি জাস্ট একটুখানি কেটে নিই। এতে আমি দেখেছি আমার যেটুকু পরিমাণ কফি দরকার ঠিক ততটাই আমি বের করে নিতে পারি। আগে জানো তো আমি জানতাম না, পুরো মুখ খুলে চামচ দিয়ে বের করতাম, তখন দেখতাম কি সেই যেন কফিটা তেতো হয়ে গেছে নয় কম হয়ে গেছে, আইডিয়া করতে পারতাম না। এটা করে আমার খুব সুবিধা হয়েছে। আর এই দিকে দেখো চিনি আর কুট্টুসের খাবারটা ঠান্ডা করতে দিয়েছি, আর ইনিবাবু তো খাবারের গন্ধ পেলে মানে ছটপট করতেই থাকে। আর খাচ্ছে দেখো না কত তাড়াতাড়ি করে খায়, আসলে ট্রেন ধরবে তো তাই। তো যাই হোক, চিনিকেও খাইয়ে নিলাম, আর এই দুটোকে বললাম যা তোরা এবার একটু রেস্ট কর আর আমি আমার মতো কাজ করি। তো এইদিকে গরম জলটা করা হয়ে গেছে, তো ব্ল্যাক কফি খাবো। রিন্টু আবার খুব একটা মানে ওই দুধ কফি বা দুধ চা খেতে চায় না, কারণ ওর মধ্যে চিনি থাকে। তো ওই কারণে ও বলে না, আমাকে তুমি একদম প্লেন ব্ল্যাক কফি করে দাও। তো ওর সাথে আমিও খাই, আমিও খেতে ভালোবাসি। এগুলো খেয়ে খেয়ে এখন যেহেতু অভ্যেস হয়ে গেছে সেহেতু ভালোই লাগে। আর এই বিস্কুটটা খেতে কারা কারা পছন্দ করেও আমাকে একটু জানাবে তো। এই বিস্কুটটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। ছোটোবেলায় এটা আমি কিন্তু সন্দেশ বিস্কুট বলতাম, এখনও মনে হয় সেটাই বলে। তো দুজন মিলে বসে আগে কফিটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার বাকি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তোমরা কিন্তু আমার পাশে থেকো আর লাইক করতে ভুলো না। টাটা।